আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমি খুব 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 ভালো আছি। তাই তো বের হয়ে পড়লাম। অনেক অপেক্ষা করেও বৃষ্টির দিনে দেখেন বের হতে হলো। আর কেন বের হলাম? আজকে আপনার ভাইয়ার বার্থডে, তাই তো সারপ্রাইজ দেওয়ার জন্য এই বৃষ্টির দিনও আমার বের হতে হলো। এই দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করেছি জানেন তো, অনেক অপেক্ষা করেও লাস্টে বের হলাম। আর এই দেখেন আমার মুখের কি অবস্থা, প্রত্যেকটা মানে কি বলবো, বিচি উঠে গেছে, প্রত্যেকটা মুখে দাগ হয়ে গেছে। কি আর করার, কিচ্ছু করার নাই, দাগ হলো। এই দাগময় চেহারা আপনাদেরকে দেখতে হবে, কিচ্ছু করার নাই, একটু কষ্ট করে দেখে নেবেন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, এদিকে কিন্তু বৃষ্টি নাই, দেখেন রাস্তাঘাট শুকনা, কিন্তু আমার বাসায় বৃষ্টির জন্য আমি বেরই হতে পারিনি। এতক্ষণ খুব অপেক্ষা করতেছিলাম যে কখন বৃষ্টি থামবে আর কখন বের হব। আর এদিকে দেখেন কোনো বৃষ্টি নাই, রাস্তাঘাট শুকনা। এটা জানলে আমি আগেই বের হতাম। যাই হোক, এই যে অপেক্ষা করতে করতে এখন সন্ধ্যা, দেখেন প্রায় সন্ধ্যা, কিন্তু বের তো আমার হতেই হবে, কারণ আপনাদের ভাইয়াকে বার্থডে আর কি সারপ্রাইজ দেব বলে কথা, এজন্য তো একটু বের হতে হবে, তাই না? যতই বৃষ্টি থাক বের তো হতেই হবে। তার কারণ আপনাদের ভাইয়াকে সারপ্রাইজ দেব তার বার্থডে হিসেবে। আর রাস্তা এত ভাঙা দেখেন, রিক্সা শুধু ঝাঁকি দিচ্ছে। আমার ভিডিওটাই আমি করতে পারতেছি না, ক্যামেরাটা সোজা করে ধরতে পারতেছি না। যাই হোক, এই যে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে যাচ্ছি, কারণ আমি তো বাচ্চাদেরকে রেখে আসছি, তাই না? এখন আমার খুব তাড়াতাড়ি টেনশন হচ্ছে, জানেন তো, বাচ্চাদেরকে রেখে আসলে খুব টেনশন হয়। আর প্রতি বছরের মতো এবছরও চলে আসলাম আপনার ভাইয়াকে সারপ্রাইজ দিতে, কারণ আমার বিয়ের পর থেকে প্রতি বছর আমি তাকে এই দিনে সারপ্রাইজ দিই। আমার অনেক ভালো লাগে তাকে সারপ্রাইজ দিতে। আর এই যে অবশেষে দেখেন আমি ট্রেনের গতিতে হেঁটেই চলেছি, কারণ আমি তো আগে বলেই দিয়েছি, কারণ আমার বাচ্চাদেরকে রেখে আসছি। তো অবশেষে এইটার ভিতর ঢুকলাম। আমাদের এখানে এটাও অনেক নাম করা, কিন্তু আমার কেক পছন্দ হলো না হওয়ার কারণে আমি বের হয়ে পড়লাম, দেখি যে আর কোনো জায়গায় কেক আছে কিনা। তবে রাস্তায়, হ্যাঁ, আমি এই যে এখান থেকে আমার এই কেকটা অনেক 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 ভালো লাগছে। তো আপনারা কমেন্টে জানাবেন এই কেকটা কেমন হয়েছে। অবশ্য আমার কাছে খুব ভালো লাগছে। তো আমাকে জিজ্ঞেস করছে যে আপু আমি কি লিখবো, আমি বললাম যে লেখেন হ্যাপি বার্থডে মতিউর রহমান। পরে অনেক চিন্তা ভাবনা করে বললাম যে না, সে তো আমার একটাই শখের পুরুষ, তাই না? তো আমি বললাম যে আচ্ছা আপনি এখানে লেখেন যে হ্যাপি বার্থডে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করে, এজন্য আমি অনেক চিন্তা ভাবনা করে বললাম যে লেখেন হ্যাপি বার্থডে শখের পুরুষ। দেখে আমার হাজবেন্ডের ওটা দেখে একটু ফিলিংস হয় কিনা আমার প্রতি ভালোবাসা, কারণ জানেন তো জোর করে নেওয়া লাগে, তার কোনো ফিলিংস নাই যে আমি তাকে দিচ্ছি, তার কোনো সারপ্রাইজ দিচ্ছি, তার কোনো অনুভূতি হয় না। আচ্ছা যাই হোক, তো এই কেকগুলো কেমন লাগলো? আমি তো কেকের রাজ্যে চলে আসলাম আপনার ভাইয়াদের জন্য কেক কিনতে। আমার সাথে সাথে আপনারাও কেকগুলো দেখেন, কেকগুলো এত ভালো লাগলো, যেইটাই দেখতেছি মন চাচ্ছে ওইটাই নিই। তো অবশেষে ওই কেকটা দেখে পছন্দ হয়ে নিলাম আর কি, আর এটাও নিয়ে নিলাম। কেক রেডি, এখন আমরা আর কি চলে যাব। আমি বাচ্চাদের জন্য একটু চকলেটও দেখতেছিলাম, কিন্তু না, চকলেট আমি পেলাম না। যাই হোক, অবশেষে আমার বের হওয়ার পালা। তো আমি এখানে আবার বাচ্চাদের জন্য নাস্তা নিচ্ছি। এখানে জানেন আমার এই দোকানগুলো খুবই ভালো লাগে, মানে দুই সাইড দিয়েও মানে বিভিন্ন রকম ফাস্টফুডের দোকান, তো খুবই ভালো লাগে। অবশেষে আমি বাচ্চাদের জন্য নাস্তা নেওয়ার জন্য আর কি দাঁড়িয়ে রয়েছি, প্যাকেট করতেছে। তো এই ফাঁকে আপনারা একটু দেখে নিন, এটা আপনারা বলবেন তো এটা কোন জায়গা, যে যে চিনতে পারবেন শেষে কমেন্টে জানাবেন যে এটা কোন জায়গা। আমি জানি অনেকেই জানবেন যে এটা কোন জায়গা। যাই হোক, দেখেন অনেকটাই কিন্তু রাত হয়ে যাচ্ছে, আর আমার ভিতর ধূপ 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 বেড়েই চলেছে। বাচ্চাদের রেখে আসছি। ও আর একটা কথা,
ফুল না দিলে কি হয় বলেন তো? ভালোবাসার মানুষকে যদি ফুলই না দিই তাহলে তো হয় না। আর যেহেতু সারপ্রাইজই দিব, তো একটু চিন্তা করলাম যে ফুলটাই দিই, এটাই বেটার হবে, তাই না? ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দিতে গেলে একটু ফুল দিলে ওটার জন্য মনে করেন পরিপূর্ণ হবে। ফুল না দিলে আমার কাছে মনে হয় পরিপূর্ণ হয় না। তো বরাবরের মতো এবারও ফুল নিলাম তার জন্য। আর আমি কেক তো নিলামই, আর এবার আসলে বাচ্চাদেরকে রেখে আসছি বলে অন্য কিছু আর নিতে পারলাম। তারপরও আমি খুঁজতেছি যে দেখি তার জন্য ফুল ছাড়া আর কোনো কিছু নেওয়া যায় না, কিন্তু বিশ্বাস করেন আর এই ফুলগুলো দেখতে খুব ভালো লাগতেছে না আমার কাছে, না জানেন? ফুল দেখতে খুবই ভালো লাগে। ফুল ফুল দেখলে আমার মনটা আসলে অনেক, মানে কি বলবো, খারাপ থাকলেও ভালো হয়ে যায়। আর যদি হয় গোলাপ ফুল তাহলে তো কথাই নাই। তো আমি এখানে চাচাকে বলতেছিলাম যে চাচা ফুলটা ভালো করে বেঁধে দেন। যাই হোক, আমার স্বামীকে দিব বলে কথা, তাই না? ফুলটা যদি ভালো করে না দেয় তাহলে তো কেমন হবে বলেন? আর এই যে চাচা সুন্দর করে ফুল আর কি প্যাকেট করলো, আর আমার কাছে ভালোই লাগলো। কিন্তু এখন আমার নেওয়া কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ এই যে একদিকে ক্যামেরাটা ধরবো আর কি, মোবাইল ধরবো, অন্যদিকে এগুলো নেওয়া আসলে একটা কষ্টকর ব্যাপার। যাই হোক, রিক্সায় উঠে পড়লাম। তো আমি বিশ্বাস করেন এই যে রিক্সায় উঠে আমার আমার ফুলটাই ভালো লাগতেছে দেখতে, হ্যাঁ। আর এখন দেখেন কতটা রাত হয়ে গেল। আমি বিশ্বাস করেন অনেক খুঁজলাম যে আর কি গিফট দেয়া যায়, আর কি সারপ্রাইজ দেয়া যায়, কিন্তু আমার চোখে ভালো কিছু পড়লো না। যারা আপনার ভাইয়া ব্যবহারই করে না, ওগুলো নিয়ে আমি কি করব? তো যাই হোক, আর আমি বেশি মানে লেট করলাম না, চলে আসলাম। আর